কারা মূলত নিজের চেহারাকে নিজে রক্তাক্ত করবে, কারা মূলত নিজের বুককে নিজে রক্তাক্ত করবে এবং নিজেকে শাস্তি দিবে। এই শাস্তি টানা কিয়ামত পর্যন্ত, হাজারো হাজার বৎসর পর্যন্ত চলবে, একটা সেকেন্ডের জন্য থামবে না। কে আক্রমণ করবে নিজেকে? নিজেকে আর কেউ করবে না। আপনি নিজেই আপনার চেহারাকে অ্যাটাক করবেন, আপনি নিজেই আপনার বুকে অ্যাটাক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, ও ভাই জিবরিল, ওই লোকগুলো কারা? যেই লোকগুলো তাদের নখ দিয়া নিজের চেহারাকে নিজে আক্রমণ করে রক্তাক্ত করতে আছে, ওই লোকগুলো কারা? যারা নিজের নখ দিয়া নিজের বুককে রক্তাক্ত করতে আছে, তাদের পরিচয় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় এমন আরো অনেক সিনারি দেখেছিলেন, এর মধ্যে এটা একটা সিনারি। ঠিক এইরকম আরেকটা সিনারি দেখেছিলেন। হাতের মধ্যে একটা কেচি আগুনের কেচি দেওয়া হয়েছে। আল্লাহর এক বান্দার হাতের মধ্যে আগুনের কেচি। এই আগুনের কেচি দ্বারা নিজের জবান কচি 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 করে কাটতে আছে, টুকরা টুকরা করে তার জবান বা জিহ্বা কাটতে আছে। কেটে যখন শেষ করে ফেলে, আবার জিহ্বাটা জোড়া লেগে যায়, আবার তার জিহ্বা আবার নিজে আগুনের কেচি দ্বারা কচি 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 করি করে কাটতে আছে, আবার জোড়া লেগে যায়। এইভাবে বারবার বারবার নিজের জিহ্বা নিজে কাটতে আছে। এটাও আমার নবী দেখেছিলেন। কিন্তু এটা আজকে বলবো না, আজকে বলবো আনাস ইবনে মালিকের হাদিস। যে আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী বলেছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন লাহুম আজফারুম মিন নুহাস ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম। রাসূল বলছিলেন, যখন আমি মেরাজে গেলাম, একদল মানুষকে আমি দেখতে পাইলাম, হাতের নখগুলো হলো তামার তৈরি নখ, অনেক ধারালো নখ। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম, যে নখ দ্বারা তাদের চেহারা নিজেরা এইভাবে কাটতে আছে, বুক কাটতে আছে, আশ্রাইতে আছে, রক্তাক্ত হয়ে গেছে চেহারা আর বুক। রাসূল বলেন, জিজ্ঞাসা করলাম জিবরাইলকে, জিবরাইল, লোকগুলো কারা? জিবরাইল বলেন, আপনার উম্মতের দুই শ্রেণীর উম্মত, তারা মূলত এই আক্রমণের শিকার হবে, নিজেদেরকে নিজে আক্রমণ করবে। এক নাম্বার, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত খাইতো, দুনিয়াতে যেসব মানুষ মানুষের গোশত খায়, মানুষের গোশত চাবাইয়া খায়, মরণের পরে বরজখী জগতে তার হাতের মধ্যে বড় বড় নখ দিয়ে দেওয়া হবে। নখগুলো হবে তামার তৈরি নখ। এই নখ দিয়ে নিজের সেই চেহারাকে নিজে আশ্রাইতে থাকবে, ক্ষতবিক্ষত করবে। এই নখ দিয়ে নিজের বুককে সে ক্ষতবিক্ষত করবে। এই শাস্তি তার বিরুদ্ধে টানা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এক সেকেন্ডের জন্য থামবে না। যারা কার গোশত খায়? তো মানুষের গোশত খায় এমন মানুষ আছে আপনাদের গ্রামে? আপনি কবেন আলহামদুলিল্লাহ বাঁচছি। আমার গ্রামের একজনও, আমি তো খাই না, একজনও মানুষের গোশত খায় না। আজকে ফেসবুকে দেখলাম কি, আপনার ওই শহরে এক ধরনের সকালবেলার হোটেলের নাস্তার মধ্যে একটা রুটির সাথে বা ওই নান রুটির সাথে আরেকটা তরকারি রাখে, এটারে বলা হয় নেহারি। কি কয়? নেহারি কি দিয়ে মানা? গরুর পাও, খাসির পাও, মহিষের পাও, সৌদি আরব গেলে উটের পাও, দুম্বার পাও। আপনারা মনে হয় পাও আগে ফালাই দিয়েছেন, এখন মনে হয় এটা রান্না করে খান, মজা লাগে না? অনেক জাল দিলে পাও থেকে যে কত কিছু বাইরে কি যে স্বাদ লাগে। কিন্তু যারা মনে করেন বাতের রোগী আছে, খাইলে শরীর বিষ ব্যথা একটু বাইরে থাকা, ঠিক আছে না?
যাই হোক মজা লাগে তো খায়েন, আমিও জীবনে বহুত খাইছি। তো আজকে দেখলাম ফেসবুকে লেখছে এক হোটেলের মধ্যে, একদম দর্শকে ম্যাজিস্ট্রেট, এক হোটেলের মধ্যে নেহারি, এটার দাম 300 টাকা, ওটার দাম 500 টাকা। তো জিগায় ম্যাজিস্ট্রেটে এটার দাম বেশি কেন, কয়টা স্পেশাল আর এটা হচ্ছে নর্মাল। স্পেশাল কিভাবে জিজ্ঞাসাবাদ করার পরে ধরা খাইছে, এমন ম্যাজিস্ট্রেট তো বুঝা শুনে নিয়ে আইছে যে ওইগুলো হইলো গরুর পাও আর খাসির পাও আর মহিষের পাও, আর যেটা 500 টাকা খাইতে বেশি এটা হইলো মাইনসের পাও। শেষ পর্যন্ত যেই লোকটা মানুষের পাও সাপ্লাই করে তারেও ধরছে। সে বলছে যে কিভাবে সে পাও কিভাবে সংগ্রহ করে। আমি খবর রাখি যে মানুষটা মারা গেছে, তার দাফন করছে কোন জায়গায়। রাতের বেলা অন্ধকারে ডাইরেক্ট কবরে ঢুকা পাও দুইটা কেটে লিয়ে গেল। আস্তাগফিরুল্লাহ বলতেন না, মানুষ কোন জায়গায় গিয়ে পড়ছে। ফেসবুকে ভাইরাল, আমি আজকে দেখতে দেখতে আসছি, আমি গাড়িতে বসে বসে দেখতে দেখতে আসছি। দেখতে দেখতে আইসা পরে আমার লগের এদেরকে বলছি যে আমার একটা রেস্টুরেন্ট আছে রে, আমার রেস্টুরেন্টে ওই নেহারি চালু নাই, তাহলে আমি নেহারিটা চালু করবো। নেহারিটা অরিজিনাল গরু খাসি আর আপনার মহিষ আর যদি অন্য ভেড়া দুম্বা পায় এগুলো করবো অরিজিনাল, এবং লেখা দিব যেন মানুষের পাও পাওয়া যায় না, গরুর পাও পাওয়া যায়। লিখা দেয়ার না দেয় নেহারিটা করবো, এত পছন্দ নেহারি খাওয়ার জন্য গিয়ে মাইনসের পাও খাওয়া শুরু করছে, আর এটার দাম 500 টাকা খায়। আস্তাগফিরুল্লাহ আল-আযীম, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তাহলে মাইনসের গোশত যে খায় আছে, এরকম মানুষ খুর আছে না, আছে। কিন্তু এই হাদিসের মধ্যে ওই মানুষের গোশত খুরকে বলা হয় না, এখানে কাদেরকে বলা হয়েছে, কারা মানুষের গোশত খায়। আল্লাহ নিজে বলে দিচ্ছে মানুষের গোশত কারা খায়। কইতাম নি কয় শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মানুষ নিজের নিজের নখ দিয়া নিজের শরীরকে চিমটাবে, আশ্রাবে, বুককে আশ্রাবে, কিয়ামত পর্যন্ত নিজেকে রক্তাক্ত করবে, নিজেকে নিজে আক্রমণ করবে, এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলবে। কয় শ্রেণীর মানুষ? 1 নম্বরে যারা কার গোশত খায়, গরুর গোশত খায় না মানুষের গোশত খায়? মানুষের গোশত কারা খায় এটা তো আল্লাহ বলে দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ বলেন, রাব্বুল আলামিন বলেন, ঈমানদারগণ ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, তোমরা মানুষের প্রতি বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বিরত থাকো। অযথা মানুষের প্রতি খারাপ ধারণা করিও না। আমাদের ভিতরে বদভ্যাসটা আছে, একটা লোকের এমনি খারাপ ধারণা করি, এমনই খারাপ, নিজে যে খারাপ, নিজে খারাপ হলে হেরো মানুষেরও খারাপ মনে করি। ঠিক আছে না? আল্লাহ বলেন না, এরকম করবা না। ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, মানুষের প্রতি অধিক পরিমাণ খারাপ ধারণা করা থেকে বিরত থাকো। কেন বিরত থাকবা? ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, তার ব্যাপারে তুমি 2-4টা ধারণা করেছো, তোমার কোনো কোনো ধারণা আবার গুনাহের কারণ হইতে পারে। ধারণাটা সঠিক না, তুমি ভুল ধারণা করেছো, মিথ্যা ধারণা করেছো, এটা তোমার গুনাহের কারণ হয়ে যেতে পারে। ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে ক্ষতি করার জন্য লাগিয়া থাকিও না। একজন আরেকজনের পিছনে লেগে থাকবা না তোমরা ক্ষতি করার জন্য। আমরা কিন্তু এটা করি,
একজন আরেকজনের পিছনে লাগিয়ে থাকি ক্ষতি করার জন্য। কিভাবে তার ক্ষতি করা যায় এই চেষ্টাটা আমরা করি কি করি না? আল্লাহ বলেন খারাপ ধারণা করিও না, মানুষের পিছনে তার দোষ ত্রুটি খোঁজার জন্য লেগে থাকিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন আরেকজনের যাতে কোনো গীবত না করে, তার মানে হলো তোমরা একজন আরেকজনের গীবত করিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি এক মানুষ, একজন আল্লাহর বান্দা আরেকজন আল্লাহর বান্দার, তার মানে একজন ভাই এক ভাই আরেক ভাইয়ের গোশত তোমরা খাইতে, মরা ভাইয়ের গোশত খাইতে তোমরা পছন্দ করবানি? আল্লাহ প্রশ্ন করছেন, তোমরা জীবিত যারা আছো মৃত ভাইয়ের গোশত খাইতে তোমরা পছন্দ করবানি? আল্লাহ নিজে উত্তর দিতেছেন, না না না, তোমরা তো মানুষ, মৃত ভাইয়ের গোশত তোমরা খাইতে পছন্দ করবা না, নিশ্চয়ই তোমরা অপছন্দ করবা। ও দুনিয়ার মানুষ, মানুষের গীবত করা মানে অমুসলমানের দল, মানুষের গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। আমি জানি তোমরা মৃত মানুষের গোশত খাইতে পছন্দ করবা না, তোমরা যেমন মৃত মানুষের গোশত খাইতে পছন্দ করবা না, অতএব তোমাদের উচিত অন্য মুসলমানের গীবত না করা, কারণ গীবত করা মানে হলো অন্য ভাইয়ের গোশত খাওয়া। নাউজুবিল্লাহ বলেন। তার মানে হলো হাসরের ময়দানে যাওয়ার আগে বরজখী জগতে কিছু মানুষের হাতের মধ্যে তামার নখ দিয়ে দেওয়া হবে, আর তামার নখ দিয়া সে নিজের চেহারাতে নিজে আক্রমণ করবে, ক্ষত বিক্ষত করবে, কেটে ফেলবে চেহারাকে, রক্তাক্ত করবে, নিজের বুকে আক্রমণ করে বুকটাকে রক্তাক্ত করবে। ওই লোকগুলো কারা? এক নম্বরে যারা গীবত করে মানুষের গোশত খায়। সোজা কথা, যারা মানুষের গীবত করে, অন্য ভাইয়ের গীবত করে, অন্য লোকের গীবত করে, তারা মূলত মানুষের গোশত খায়। আর যারা গীবত করার মাধ্যমে মানুষের গোশত খাবে, তাদেরকে বরজখী জগতে হাতের মধ্যে বড় বড় নখ দিয়ে দেওয়া হবে, আর এই নখ দিয়া নিজের চেহারাকে নিজে আক্রমণ করবে, নিজের বুকে আক্রমণ করবে, চেহারা আর বুককে নিজে একেবারে ছিলে ফেলবে, ক্ষত বিক্ষত করবে, রক্তাক্ত হয়ে যাবে নিজেকে নিজে। এই শাস্তিটা টানা কিয়ামত পর্যন্ত দিতে থাকবে, এক সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলতেন না? গীবত করন না, ছেড়ে দেওয়ার। তাহলে যারা মানুষের গোশত খায় এদের হাতে তামার নখ দিবে। মানুষের গোশত কারা খায়? যারা গীবত করে। এখন কি বুঝাইতে পারছি? যারা গীবত করে তারা সব মরা মানুষের গোশত খায়। কার গোশত খায়? মরা মানুষের গোশত খায়। আমি কিন্তু এই কথাটা প্রায় জায়গাতেই বলি। এটা মনে হয় তোমার মাহফিল ওই গীবতের ব্যাপারে আংশিক টাচ দিয়েছি। আলোয়াকান্দি মাদ্রাসায় গীবতের ব্যাপারে আমি কথা বলেছি। এটা তো বারবার বলা দরকার, এটা আমাদের চরিত্র হয়ে গেছে। গীবত চরিত্রের ভিতরে ঢুকে গেছে। গীবত করে নিজের ইবাদত ধ্বংস করতেছি আমরা। এই যে রমজান মাসে রোজা রাখতেছে না মুসলমান, রোজা তো রাখবে, রোজার কথা তো ভাই কিনা বলছে। রমজান মাসে যারা রোজা রাখবে, রমজান মাসে যারা রোজা রাখবে, গীবত মনে হয় কিছু কিছু করবে, কেউ কেউ করবে না। এত দামি রোজা গীবত করে আপনি ধ্বংস করে দিলেন। গীবত তো অন্য অন্য আমল নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন। আপনার রোজা কবুল হবে না তো? আপনি গীবত করেন, রোজাদারের দোয়া কবুল হয়, কিন্তু যেই মাত্র আপনি গীবত করবেন, আপনি রোজাদার বটে, আপনার দোয়া আসমানে উঠবে না, আপনার দোয়া আসমানে উঠবে না। এই অভ্যাসটা চেঞ্জ করতে হবে আজ থেকে। আমরা আল্লাহর কাছে কমিটমেন্ট করব এই রমজানের আগ থেকে, আজ থেকে, যে আল্লাহ আর গীবত করব না, গীবত ছেড়ে দেব। আমি আরেকজনের গীবত না করলে আপনার কি ক্ষতি হবে বলেন? ওই লোকটা খারাপ, তার খারাপই তার মধ্যেই থাকবে। আপনি কিন্তু বলতে, আপনি কেন বলতে যাচ্ছেন? আর বলে কেন কষ্ট দিচ্ছেন? আপনি কেন নিজেকে খাটো করছেন? এবারের রমজানে একটা গীবত যাতে আমাদের না হয়, কারণ রমজান তো আমাদের শ্রেষ্ঠ ইবাদত, এমন অন্যতম শ্রেষ্ঠ ইবাদত, এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহকে একেবারে কাছে পেয়ে ফেলে। ঠিক না বেটি? একদম কাছে। বিশেষ করে ইফতারির সময়
আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দার একেবারে কাছে চলে আসেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওই সময়টায় যখন আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ আমার রোজা কবুল করো, আমার ইবাদত কবুল করো, আমার গুনাহগুলো মাফ করে দাও, আমার বাবার গুনাহ মাফ করো, আমার মায়ের গুনাহ মাফ করো, আমার শরীরটা ভালো না, সুস্থ করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দাও। দোয়া তো আপনি করবেন, দোয়া কবুল হয়ে যাবে, কিন্তু হবে না, কিন্তু হবে না। কারণ আসরের নামাজের পরে আপনি যখন ইফতারি করার জন্য নিজের ঘরের ভিতরে ঢুকছেন, ঢুকার আগে 3 জন লোকের সমালোচনা করছেন, অগোচরে গীবত করছেন, আপনার মুখের মধ্যে এখনো গীবতের দুর্গন্ধ আছে। আপনি যত বড় রোজাদারি হন না কেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। গীবত ইবাদতকে ধ্বংস করে ফেলে, গীবত মানুষের আমলকে ধ্বংস করে ফেলে। গীবত যেরকম নামাজকে নষ্ট করে দেয়, তদ্রূপ গীবত রোজাকে নষ্ট করে দেয়, গীবত অন্যান্য ইবাদতকে নষ্ট করে দেয়। একজন গীবতকারীর মুনাজাত বা দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এমনও কোনো মজলিসের মধ্যে যদি কোনো নবীও দোয়া করে, আর সেই মজলিসের মধ্যে যদি কোনো গীবতকারী থাকে, সেই মজলিসের নবীর দোয়াও আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ বলতেন না? গীবতের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মারাত্মক দুর্গন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন না। কি করেন না? গীবত করা মানে মানুষের গোশত খাওয়া। আর যারা মানুষের গোশত খাইব, নিজের নখ দিয়া নিজের চেহারাতে আশ্রাইব। কয় শ্রেণীর মানুষ নিজের চেহারাতে আশ্রাইব? 1 নাম্বার কইছি, 2 নম্বরটা দেখুন কইছি না, কইছি না, কইলে তা মানুষ মাত্র আওয়াজ শুরু করছে। আপনারা পোস্টারের মধ্যে টাইমটা লেখলেন না, গেলেও এশার নামাজের পরে বয়ান এটা হইলে তো মাঠটা ভরে গেল বলে, ঠিক আছে না? আমার তো কিছু মহব্বতের লোকজন আছে ডান বাম থেকে আয় হল হইলে, এরা মনে হয় একটা ভুল করে লেগেছে, এটা পোস্টারের মধ্যে টাইমটা লেখছে না। তো এরপরেও আলহামদুলিল্লাহ, ঘোষণা তো 1 দিন 2 দিনের ঘোষণা, আর 1 সপ্তাহ 1 মাসের ঘোষণা বেশ কম আছে না। তারপরেও আলহামদুলিল্লাহ মানুষ ভালো হয়েছেন আপনারা। আচ্ছা কোনছেন দিক কয় প্রকার মানুষ নিজের নখ দিয়ে চেহারাতে আশ্রাইব? 1 নম্বর যে গরুর গোশত খায় না, মানুষের গোশত খায়। তাহলে গরুর গোশত খাওয়ান যাইব, মানুষের গোশত খাওয়ান যাইত না। তো মানুষের গোশত যে মানুষে খায়, এটার প্রমাণ কি? আল্লাহ নিজেই বলছে, যারা মানুষের গীবত করে তারাই মূলত মানুষের গোশত খায়, মৃত মানুষের গোশত খায়। গীবত করন না ছাইরা দেওয়ান। গীবতের দুর্গন্ধ যার মুখে আছে, তার রোজা নামাজ আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একটি প্রসিদ্ধ ঘটনা, এটা তো সবাই জানেন, তারপরে বলার জন্য বলা। আর 2 নম্বরটা কিন্তু ইম্পর্টেন্ট, এটার জন্য কিন্তু আমি ওয়াজই শুরু করছি। আমি চিন্তা ভাবনা করি, ওয়াজ করি, আমি দেখি সমাজে আমাদের সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা জানি না পরে আমি চিকিৎসা করা শুরু করি। মোটামুটি ডাক্তারটা আমি খারাপ না, মোটামুটি একটু পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট টিপোর্ট বুঝি, ডাক্তারটা মোটামুটি খারাপ না, ছোটোখাটো একটু ভালো ডাক্তার হয় নাকি? হ্যাঁ, চিন্তা ভাবনা করে ওয়াজ করি, কোন সমাজে কি আছে আগে চিন্তা করি যে এমন কি আছে। 2 নম্বরটা বইরে গেছে, 2 নম্বরটা তো আসল। 1 নম্বরটা কইয়া লই নাকি, একটু জিকির করেন আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর সময় দুর্ভিক্ষ, অনাবৃষ্টি,
অনাবৃষ্টির কারণে জমিন ফেটে চৌচির হয়ে গেছে, বৃষ্টি হয় না, ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, ফসল হবে না। মুসা নবীর উম্মত খাওয়া লাগবে না, ফসল না হইলে খাবে কে? সবাই মিলে মুসা নবীর কাছে গিয়ে আবেদন করলেন, ও আল্লাহর নবী মুসা, তুমি তো কালিমুল্লাহ, তুমি তো কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথা বলো, তুমি সিনাই পাহাড়ে যাও, আল্লাহর সাথে কথা বলো। তুমি আল্লাহর কাছে একটা কিছু বললে আল্লাহ সহজে সেটা কবুল করবে। ভাই বৃষ্টি হয় না, ও আল্লাহর নবী মুসা একটু দয়া করে আল্লাহর কাছে বলো না, আল্লাহ যাতে আমাদের কিছু বৃষ্টি দেয়, আর বৃষ্টি দিলে ধানের জমিগুলো, কথার কথা ফসলের জমিগুলো হবে, তরুতাজা হবে, ফসল ভালো হবে। এই সিজনের বৃষ্টির কিন্তু অনেক দাম, আমরা বলি না এই সিজনের বৃষ্টি স্বর্ণের মতো দাম নাকি? এখন বৃষ্টি মানে আমাদের ধান ক্ষেতের জন্য যে কত দরকার, হ্যাঁ অনেক দরকার। তো মুসা নবীর সময়ে বৃষ্টির প্রয়োজন দেখা দিল, সব লোক এলাকার সবাই দলবদ্ধভাবে মুসা নবীর কাছে হাজির হয়ে বলল, আল্লাহর নবী মুসা, তুমি একটু দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমাদের একটু বৃষ্টি দিয়ে দেয়। মুসা নবী চিন্তা করলেন, এরা তো খারাপ কথা কইছে না, যেহেতু আমি এদের এলাকার লোক, আল্লাহর সাথে তো কথাটা বলতেই পারি আমি, তো আল্লাহর কাছে একটু বলি। তাদেরকে বললেন, দেখো আমি তো বলতে পারি, চলো আজকে তোমাদেরকে নিয়ে একসাথে সিনাই পাহাড়ের নিচে গিয়া দোয়া করব, আল্লাহর কাছে বলবো আল্লাহ যাতে বৃষ্টি দেয়। এরাও বড় আশা করে মুসা নবীর সাথে গেছে, সিনাই পাহাড়ের কাছে গিয়া মুসা নবী হাতটায় আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই যে তোমার বান্দাগুলো নিয়ে আসছি, অনাবৃষ্টির কারণে ঝুঁকির মধ্যে আছে তারা, তাদের ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম, ওগো আল্লাহ তুমি যদি একটু বৃষ্টি দিতা। তো মুসা নবী আল্লাহর সাথে কথা বলে চলে গেছেন। স্বাভাবিকভাবে সমস্ত উম্মত যারা ছিল তারা বিশ্বাস তো করতেই পারে, মুসা নবী কালিমুল্লাহ হয়ে আল্লাহর কাছে বলছেন, তাহলে তো আল্লাহ দোয়া কবুল করবেন, এটাই স্বাভাবিক। বৃষ্টি এখন আসতেছে না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পরে বা আজ বা কাল বৃষ্টি চলে আসবে। সবাই যার যার মতো করে চলে গেলেন। বৃষ্টি একদিন আসলো না, দ্বিতীয় দিনও আসলো না, তৃতীয় দিনও আসলো না। উম্মত সবাই মুসা নবীর কাছে গিয়ে হাজির হয়ে বলল, মুসা তোমার আল্লাহর সাথে যে তুমি কথা বলতা, তুমি না কালিমুল্লাহ ছিলা, তোমার আল্লাহর সাথে কি তোমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে? তোমার আল্লাহ কি তোমারে সাইরা দিছে? তোমার কথাবার্তা কি তোমার আল্লাহ আর শুনে না? মুসা বৃষ্টি যে হইল না, মুসা নবীও চিন্তা করছে না, আসলে তো তাই, বৃষ্টি তো হইল না, আল্লাহ তাইলে আমার কথা শুনেন নাই, আমি যে এত কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে এত বললাম, আল্লাহ তো আমার কথাটা শুনলো না। মান সম্মান সব গেছে না মুসা নবী, সবাই তো মোটামুটি শরম দিতেছে। এবার মুসা নবী আল্লাহর কাছে গিয়া কয় সিনাই পাহাড়ে, এবার আল্লাহ ডাক দিছে, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকাতি মিনাশ শাজারা ইয়া মুসা ইন্নী আনাল্লাহু রব্বুল আলামিন। সিনাই পাহাড়ের কাছে একটা সুবিশাল বৃক্ষ ছিল। ওই বৃক্ষের নিচে যখন মুসা নবী গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা আমি রব্বুল আলামিন তোমাকে বলছি। এইভাবেই মুসা নবীর সাথে আল্লাহ কথা বলছিলেন। ওই দিন মুসা নবী গেলেন, যাওয়ার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি বড় লজ্জায় পড়ে গেলাম গো মাবুদ, অনাবৃষ্টির কারণে আমার কওমের লোকেরা, আমার এলাকার লোকেরা বড় কষ্টে আছে। অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হইতেছে গো আল্লাহ। আমার উম্মতগুলোকে এনে দলবদ্ধভাবে সিনাই পাহাড়ের নিচে তোমার কাছে মোনাজাত করেছিলাম। আল্লাহ তুমি তো আমার মোনাজাত কবুল করলে না, আমার মান সম্মান যা আছে সব চলে গেল। আল্লাহ তুমি কেন কবুল করলে না? কারণটা যদি তুমি আমারে রব্বুল আলামিন জানিয়ে দিলেন,
ও মুসা, সত্যি সত্যি আমি তোমার দোয়া কবুল করি নাই। মাবুদ কেন কবুল করলা না? কিভাবে আমি কবুল করব? আমি কবুল করতে চেয়েছিলাম, কিন্তু একটা পাপীর কারণে তোমার দোয়াটা আমি কবুল করতে পারলাম না। তুমি যাদেরকে সঙ্গে নিয়ে আসছিলা তাদের মধ্যে এমন একটা পাপী ছিল, যেই পাপীর মুখ দিয়া গীবতের দুর্গন্ধ বের হয়ে আসছিল। গীবতের দুর্গন্ধটা আমার কাছে বড় মারাত্মক খারাপ লাগে, এই দুর্গন্ধটা আমি সহ্য করি না। সেই কারণে ওই গীবতকারী তোমার কাছে থাকার কারণে, সেই লোকটা তো মানুষের গোশত খায়, মরা মানুষের গোশত খায়, তার মুখের মধ্যে মরা মানুষের গোশতের দুর্গন্ধ আছে। সেই কারণে আমি ওই লোকটার অপরাধে তার দোয়া তো কবুল করি নাই, সেই কারণে তোমার দোয়াটাও আমি কবুল করলাম না। মুসা নবী এবার রাগ করছে, রাগ করে কয় এর কারণে আজকে আমাদের দোয়াটা কবুল হইল না। কেমন রাগি আছেন মুসা নবী? রাগ কেমন আছে? হ্যাঁ, হালকা তুতলামি আসিল না? তুতলা মানুষের কিন্তু রাগ বেশি, তাই বুঝছেন না? আল্লাহ গো, তুমি খালি হ্যার নামটা আমারে কয়ে দাও, আমি হ্যার নামটা জানতাম চাই, হ্যার নামটা জানতাম চাই। তার মানে নাম কইলে অবস্থাটা কি হইব? থাপ্পড় লাগাইলে এক থাপ্পড়ে শেষ হয়ে যেত কেনা? এর আগেও তো জীবনে থাপ্পড় দিছে দুই একজনের, একজনরে দিছে জাকাত মরে গেছে, শাসন করার জন্য দিছিলেন। আর ফেরাউনরে তো দিছিল এক থাপ্পড়ে, বাচ্চা থাকতে কুলে থাকতে কানে হালকা টাচ করছিল, ফেরাউন হাটকাল। এই যে হাটকাল হয়েছে, কানের পর্দা ছিঁড়ছে, সারা জীবনে কানে আর শুনছে না, এক কানে আর শুনছে না। তো মুসা নবীর কাছে নামটা কইলে মুসা নবী যে কি করতে পারবো এটা আমার আল্লাহ জানে না? জানে। আল্লাহ নামটা কো, হ্যাঁ নামটা কো আমার কাছে, নামটা খালি কো, হ্যাঁ আমি একটু দেখা দিতাম। আল্লাহ কয়, মুসা সে তো আমার কাছে এখন নাই, বা আমার দূরে আছে, তার অগুসরে যে আমি তার নামটা কমু, এটা গীবত হইতো না। আমি তো গীবত পছন্দ করি না, তো আমারে তুমি গীবতকারী বানাইতে গেলে আমি তার নাম অগুসরে বললে দিলে সে যে দোষী, এটা তো গীবত হইব। আমি গীবত করতে রাজি না। তো আল্লাহ কি করতাম তাহলে? আরে শুধরান লাগতো না? হ্যাঁ শুধরাইবা, ব্যাপকভাবে আমভাবে ওয়াজ করবা, আমভাবে, যাতে সবাই গীবত ছাইরা দেয়, এমনভাবে বলবা যাতে সে নিজে নিজে বুঝতে পারে যে আমি তো সে গীবতটা করি, আমার ভিতরে অন্যায়টা অপরাধটা আছে, আমি অপরাধটা ছাইরা দেব। দাওয়াত তবলিগের সিস্টেম, কিসের সিস্টেম? দাওয়াত তবলিগি কিন্তু হুকুম করে না, হুকুম করে ভাই চলেন না আমরা করি, চলেন নামাজে যাই, আমি যাই, ঠিক আছে না? তবলিগের সিস্টেমটা এরকম না ভাই, আমাদের এই কাজটা করা উচিত না, আমাদের এই কাজটা করা উচিত, ওইটা করতে হবে, আমাদের এটা করা যাবে না, ডাইরেক্ট কিন্তু হুকুম করে না তবলিগে। সিস্টেমটা অনেক সুন্দর, চমৎকার সিস্টেম। এরকমভাবে মুসা নবীরে আল্লাহ গিয়ে দিল, এমনি গিয়ে তুমি ওয়াজ করো। মুসা নবী বুঝছে, মুসা নবী এবার বুঝছে, বুঝছে গিয়ে সবাই রে জমাইছে, বৃষ্টি যে হইতেছে না, আল্লাহ তো দোয়া কবুল করছে না। আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাই, কারণ আমাদের মধ্যে একজন গীবতকারী আছে। কি কারী আছে? গীবতকারী। এই গীবতকারীর কারণে আল্লাহ আমাদের দোয়াটা কবুল করছে না। আমরা যখন হাত উঠাইছিলাম, আমাদের সাথে একজন গীবতকারী হাত উঠাইছিল, আল্লাহ তো আমার কাছে নাম কইছে না, আল্লাহ আমার কাছে নাম বলে নাই। চলো বন্ধুরা আমরা সবাই গীবত ছেড়ে দেই, চলো আমরা গীবত ছেড়ে দেই। যদি আমরা গীবত ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবেন, বৃষ্টি চলে আসবে, আমাদের জমিন তাজা হয়ে যাবে, ফসল আমাদের ভালো হবে, জমিনগুলো তরুতাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেই লোকটা গীবত করার অভ্যাস ছিল, একইটা শুনছে না? শুন না কয়, আল্লাহ আল্লাহ তুমি যে কত বালা, তুমি যদি আজকে আমার নামটা কইয়ে দিতা, থাপ্পড় যে একটা খাইলাম বলে, এক থাপ্পড় আমার জীবন শেষ হয়ে যাওয়ার উপক্রম হতো। সেই লোকটা এবার মনে মনে তওবা শুরু করে দিল, আল্লাহ তুমি কত বড় মেহেরবান, তুমি তো ইচ্ছা করলে আমার নাম বলে দিতে পারতা গো আল্লাহ, তুমি আমার নাম বলো নাই, তুমি বড় দয়াময়, তুমি রহমান, তুমি রাহিম।
আমি এটাও জানি তুমি গাফফার এবং গাফুর। ওগো আল্লাহ, সারা জীবন গীবত করলাম, মরা মানুষের গোশত খাইলাম, আর গীবত করতে চাই না। মরা মানুষের গোশত আমি আর খাইতে চাই না। মাবুদ গো, এই মুহূর্তে তোমার দরবারে আমি তওবা করলাম। তুমি যে গাফফার, তুমি যে গাফুর, তুমি যে তাওয়াব, তুমি যে রহমান, তুমি যে রাহিম, এটা আমি জানি। ওগো আল্লাহ, তুমি গাফফার, গাফুর, তাওয়াব, রহমান, রাহিম নামের খাতিরে তুমি আমার জীবনের এই গীবত সহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা দাও। মাবুদ, কথা দিলাম আমি আর গীবত করব না। এইভাবে তওবা করার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিলেন। তওবা কবুল হওয়ার লগে লগে আসমান থেকে বৃষ্টি শুরু হইয়া গেল। মুহূর্তের মধ্যে তাদের যেই জমিনগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছিল, জমিনগুলো তরুতাজা হইয়া গেল। সুবহানাল্লাহ বলেন। বাবা, গীবত করন না, ছাইরা দেওয়ান। আর গীবত করা মানে মৃত মানুষের গোশত খাওয়া। আর যারা মানুষের গোশত খায়, আল্লাহ রাব্বুল আলামিন বরজকি জগতে তার হাতে কি দিবে? নখ দিবে। কিসের তৈরি নখ? বলেন, কিসের তৈরি নখ? তামার তৈরি নখ। এই নখ দিয়ে নিজের চেহারাকে সে ক্ষতবিক্ষত করবে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করবে, নিজের শরীরে নিজে আক্রমণ করবে। এই শাস্তি কিয়ামত পর্যন্ত নিজেকে নিজে দিতে থাকবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আজকে থেকে কি আমরা নিয়ত করতে পারি যে গীবত করতাম না? এটা 7 তারিখ, দারুণ। সকালে তারাকান্দি বাজারে গেলে 2-4 জনের গীবত না করলে বাজারের আড্ডা, গল্প, শাস্ত্রের গল্প গুজব একটাও জমে না। ঠিক না বেটি? গল্পে বসলে 2-4 জনের দুষ না করলে কি গল্পটা জমে? চায়ের আড্ডা জমে? জমে না। এটা আমাদের চরিত্র হয়ে গেছে। আমি শুধু আপনাকে বলি না, নিজেরা ঠিক থাকতে পারি না। এই জায়গাটা যে কঠিন, এই জন্য বেশি বেশি ওয়াজ করি। অনেক সময় দোষ বলে ফেলি, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো মাফ করো। বাবা, এটা আসলেই কঠিন। আমি সবাইকে বলি, বাবা এই কামটা আজকের থেকে কইরেন, গীবতটা ছাইরা দিয়ে করবেন তো ইনশাল্লাহ। কারণ রমজান আসতেছে, রোজাটার এত কষ্ট করে রাখবেন। সারাদিন রোজা রাখলেন না খায়া, পানির পিপাসায় কলিজা শুকাইয়ে গেল। ইফতারির সময় বাজারে গেলেন, ইফতারি কিনতেন, কিনা বাড়িতে আইতেছেন গল্প করে, সাথে 2 জনের গীবত করে ঘরের ভিতরে ঢুকলেন। যে ইফতারির সময় আল্লাহ আপনার কাছে থাইকা আপনার মোনাজাত কবুল করার কথা, ওই সময়ে গীবতের দুর্গন্ধে আল্লাহ যদি দূরে চলে যায়, আপনার রোজাটা কি কবুল হবে? হবে না। ইনশাল্লাহ গীবত ছাইরা দেন তো? হ্যাঁ, সবাই রাজি আছি তো? আর আজকে আমার আর ওয়াজের দরকার নাই, এই আমলটা করে লাইলে খালি চলবো ইনশাল্লাহ। সবাই করুন তো আমলটা ইনশাল্লাহ। গীবত ছাইরা দিব। আল্লাহর কাছে ওয়াদা করি যে আল্লাহ গীবত করতাম না। আর ওয়াজের দরকার আছে? হ্যাঁ, আমি তো চাইছিলাম এটা না কইতাম। হ্যাঁ, আসলে আমার বলার নিয়ত আছে। দেখছিলাম আগ্রহটা কেমন আছে, যে আমি যে ওয়াজ করতেছি, যে এই শাস্তিটার 2টা কারণের এক কারণ বলতেছি, কারণ যে আরেকটা রয়ে গেছে, সেইটা দেখি কেউ নিয়ে আমারে কওয়ার জন্য। আমি অপেক্ষায় ছিলাম। এটা বলতে 1 মিনিট লাগবো। পরে যিনি কথা বলবেন রেডি আছেন তো? ইনশাল্লাহ নিয়ে আসেন, আস্তে আস্তে কই। ক্ষুধা লাগে গেছে হঠাৎ করে, বুঝতেছি না। এমন ক্ষুধা লাগবো আমি ভাবছি না আসলে। হ্যাঁ, এমন ক্ষুধা লাগলে এটা খাইয়া দেয় উঠলাম। এটা দুপুরবেলা খাইছি, মোটামুটি কম খাইছি না। মাঝে মধ্যে আমার রাত্রে ক্ষুধা লাগে না। আজকে যে পাগলা ক্ষুধা লাগিয়ে গেল, ঘটনা কি? এটা নিয়ে আবার দিয়ে দাও তোমরা, ক্ষুধা লাগছে যে, তা কাইটটা দিও। এইগুলোরে দেখে সব কথা কইতারি না আসলে। এটি দেখলে জমের মতো বই পাইছি, কোন কথা কোন সময় দেয় চাইরা কেমনি কমো। তাহলে 2 নম্বর কারণটা বলতাম না, সারা জীবনের জন্য মনে থাকবো তো। হ্যাঁ, রাসূল কি দেখছিলেন? একদল মানুষ হাতের মধ্যে তামার তৈরি নখ দিয়া নিজের চেহারাকে ক্ষতবিক্ষত করতে আছে, শরীরকে ক্ষতবিক্ষত করতে আছে। কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বলছিলেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল। রাসূল বলেন, আমি বললাম জিবরিল ওরা কারা? জিবরিল বললেন, আল্লাযীনা
ইয়াকুলুনা লুহুমান নাস, এক নাম্বার যারা মানুষের গোশত খায়। কার গোশত খায়? কাগজ দিয়েছি মানে এত নোয়াজ কোন লাগবো দিয়েছে তো আপনার ওয়াজ বাড়ায় চাইছিলাম আজকে কমাই লাইতাম, কারণ আমি তো দেখছি আরো আধা ঘন্টা আগে ওই গাড়ি আইসা পড়ছে শেখ আজিজুল ইসলাম জালালি সাহেবের গাড়ি আইসা পড়ছে আরো আধা ঘন্টা আগে, না আইলে তো আমি আরো অনেকক্ষণ বললাম বলে দিছে আমার আরো 10টা মিনিট সময় বাড়ায়া। 10 মিনিট আমার ক্ষুধা লাগলে ইলার, আমার কষ্ট লাগলে ইলার কোনো সমস্যা নেই, ঠিক আছে না? বোঝা গেছে না এরকম? আচ্ছা থাক, এরপরে এরা খুশিটা হোক, আমি আরো 2-4-5 মিনিট কই, ঠিক আছে না? কইতাম তো ইনশাল্লাহ কইতাম। 2 নম্বর কারণটা কি বলে ফেলতাম, আমল করার নিয়ত আছে। হ্যাঁ, 2 নম্বর ওয়ায়াকাউনা ফি আরাদিহিম। 2 নম্বর যারা আল্লাহর ঘর ভাঙ্গা ফেলার চেয়ে বড় অপরাধ করে। আল্লাহর ঘর কোনটা? বাইতুল্লাহ, বাইতুল্লাহ কাবা শরীফ। যারা, এটা একটা মানে ডাইরেক্ট অনুবাদ করি নাই, ঘুরাই অনুবাদ করছি, যারা আল্লাহর ঘর ভাঙ্গা ফেলার চেয়ে বড় অপরাধ করে। এবার তারা আল্লাহর ঘর ভাঙ্গা ফেলার চেয়ে বড় অপরাধ কোনটা আবার? এটা তো বাইর কোন লাগবো খুঁজা। হ্যাঁ, তাহলে হাদিস আরেকটা কোন লাগবো। এই হাদিসটা এখানে আছে, একটা হাদিস কইছিলাম না তোকে আজকাল না ওই কই, এটা বাদ দে। তবে ওই হাদিসটা বলে ফেলি, আল্লাহর ঘর ভাঙ্গা ফেলার চেয়ে বড় অপরাধ এটা আবার কোনটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বা আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজন থেকে হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরের কাছে গেলেন। আল্লাহর ঘরটা কোথায়? চিটাগাং না রাজশাহী? বাইতুল্লাহ কোথায়? হ্যাঁ, সৌদি আরব, মক্কা শরীফ। রাসূল ঘরের কাছে গেলেন, আল্লাহর ঘর তোয়াফ করতেছে। কি করতেছেন? চক্কর দিতেছেন। চক্কর দেওয়া অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসউদ বা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি আল্লাহর ঘরের দিকে চক্কর দিয়া শেষ করে একটু তাকাইছে। তাওয়াফরত অবস্থায় আবার আল্লাহর ঘরের দিকে নজর দেওয়ার নির্দেশনা নাই। তাওয়াফ চলাকালীন আল্লাহর ঘর যখন ঘুরবেন তো নিয়ম হলো সামনে তাকান, আল্লাহর ঘরের দিকে না তাকান। কথা বুঝছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ঘরের দিকে তাকায় বলতেছে, কাবা তুমি অনেক দামি, তুমি অনেক সম্মানী, তোমার অনেক বেশি মর্যাদা। ও কাবা, ও কাবা, তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দামি, সবচেয়ে বেশি মর্যাদাশালী, সবচেয়ে বেশি সম্মানী। ও কাবা, তবে তোমার চেয়ে দামি আরো 3টা জিনিস আছে। কাবার থেকে দামিও 3টা জিনিস আছে, আসেনি? কাবার থেকে দামি 3টা জিনিস থাকলে কি এটা বাংলাদেশে থাকবো? এটা অবশ্যই আমার নবীর দেশে থাকবো, ঠিক আছে না? কাবার থেকে দামি 3টা জিনিস বাংলাদেশে থাকবো, আপনারা কি করুন? হ্যাঁ, থাকতো না? থাকতো না? বাংলাদেশে গ্রামে কাবার চেয়ে দামি 3টা জিনিস শুধু বাংলাদেশে না, আপনাদের এই আলুয়া কান্দিতে আছে। সুবহানাল্লাহ। কাবার থেকে দামি জিনিস 3টা আছে। কয়টা আছে? আল্লাহর নবী বলছিলেন, ও কাবা, তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি, তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাশালী। ও কাবা, তুমি সবচেয়ে বড় সম্মানী। কাবা, তবে তোমার থেকে দামি 3টা জিনিস এই দুনিয়ার মধ্যে আরো আছে। আল্লাহু আকবার। কাবার থেকে দামি 3টা জিনিস বাংলাদেশে আছে। কাবার থেকে দামি 3টা জিনিস আপনাদের আলুয়া কান্দিতে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কাবার থেকে দামি 3টা জিনিস আপনাদের প্রতিটা গ্রামে আছে, প্রতিটা অঞ্চলে আছে, প্রতিটা মহল্লায় আছে, প্রতিটা পাড়ায় আছে, প্রতিটা ঘরে আছে। কাবার থেকে দামি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবাক হয়ে গেলাম, নবী কি বলতেছেন? কাবা হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র, এর চেয়ে দামি আবার 3টা জিনিস কি আছে? সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কাছে কাবা হলো অনেক দামি। মুসলমানদের একেবারে কলিজার থেকেও বেশি দামি হলো কাবা, ঠিক না ঠিক? মুসলমান কাবারে ভালোবাসে,
একবার কাবা দেখলে আরেকবার দেখতে মনে চায়, একবার হজ করতে গেলে টাকা হইলে আবার যাইতে মনে চায়, কাবার দিকে তাকাইয়া থাকতে মনে চায়। কাবার থেকে দামি তিনটা জিনিস বলে আছে আল্লাহর রাসূল বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাবার থেকে দামি তিনটা জিনিস আবার কি যদি একটু বলতেন। আল্লাহর রাসূল বলেন কাবার থেকে তিনটা জিনিস দামি, এর মধ্যে একটা হলো মুসলমানের জান। মুসলমানের জান, মুসলমানের জান এর মূল্য কাবার থেকে বেশি। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমানের জান কাবার থেকে বেশি। তার মানে একজন মুসলমানকে যদি কেউ হত্যা করে, কাবা শরীফকে ভেঙ্গে ফেললে যে অপরাধ হবে তার চেয়ে বড় অপরাধ হবে। মুসলমানের জান এর মূল্য কাবার থেকে বেশি। এই জন্য মুসলমানকে জানে হত্যা করা কাবা শরীফ ভাঙ্গার চেয়ে বড় অপরাধ। ইসলাম মানুষ হত্যা করাকে অপরাধ বলে ঘোষণা দিয়েছে, হারাম বলে ঘোষণা দিয়েছে, কবিরা গুনাহগুলোর মধ্যে অন্যতম কবিরা গুনাহ বলে ঘোষণা দিয়েছে। রাসূল বলেন আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি বিগাইরিল হাক্কি ওয়াল ইয়ামিনুল গুমুস। আল্লাহ রাসূল বলেন কবিরা গুনাহ অনেকগুলো আছে, এর মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো চারটা। অন্যতম কয়টা? চারটা। এক নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা, দুই নাম্বার পিতা মাতার অবাধ্য হওয়া, তিন নাম্বার হলো অন্যায়ভাবে মানুষকে খুন করা। মানুষকে খুন করা যেমন কবিরা গুনাহ, তদ্রুপ মানুষকে খুন করা কাবা শরীফ ভেঙ্গে ফেলার চেয়েও বড় গুনাহ। রাসূল বলছিলেন ও আমার সাহাবারা, কাবার থেকে দামি তিনটা জিনিস আছে। এক নম্বরে হলো মুসলমানের জান। এক নম্বরে কি? মুসলমানের জান। এই জন্য মানুষ খুন করা যাবে না, অন্যায়ভাবে মানুষ খুন করা হারাম, কবিরা গুনাহ। ইসলাম কখনো খুন করাকে সাপোর্ট করে না। আমরা খুনের দ্বারে কাছেও যাব না, এই খুনের কাছেও আমরা যাব না। দুই নম্বর হলো মুসলমানের মাল। দুই নম্বর কি? মুসলমানের হালাল মাল এর মর্যাদা কাবার থেকেও বেশি। সুবহানাল্লাহ বলেন। আপনার হালাল মাল কোনটা? একটা পুকুর, মাছ ছাড়ছেন, 10 লাখ টাকার মাছ ছাড়ছেন, বৈধ ব্যবসা। মাছ মোটামুটি বড় হয়েছে, আগামী 2-4 দিন পরে মাছ ধরে বেচবেন, 10 লাখ টাকা খরচ করছেন, 20 লাখ টাকা বেচবেন, লাভ হইতো না? তো আরেকজন প্রতিবেশী চিন্তা করলো যে এত ব্যবসায় যেভাবে লাভ করতেছে, আগামী দিনে যদি 2-3 বার এরকম লাভ করে ফেলতে পারে, কোটিপতি হয়ে যাইব, সমাজে তো আমার কোনো দামই থাকতো না, হেরোই দাম থাকবো। ওরা 1 কেজি বিষ না কিনছে চালাকসুর বাজার থেকে। চালাকসুর বাজারে বিষ পাওয়া যা, কিনা গিয়া রাত 2টা বাজে বিষটা ফালাই দিয়েছে পুকুরের পানির মধ্যে। সকালবেলা 10 লাখ টাকার মাছ, 20 লাখ টাকার মাছ 22 উঠছে, সব মরে গেছে। সবকটা মাছকে হত্যা করছে, মুসলমানের মাল বিনষ্ট করছে। বন্ধু, তুমি যে কামটা করলা, তার মুসলমানের হালাল মালগুলোরে তুমি ধ্বংস করে দিলা, তুমি কাবা শরীফ ভেঙ্গে ফেলার চেয়ে বড় ধরনের অপরাধ করে ফেললা। শুধুমাত্র পুকুরের কথা বললাম, সর্বদিক থেকে ফসলি জমিন নষ্ট করছে, কলা ক্ষেত নষ্ট করছে, লাউ ক্ষেত নষ্ট করছে, বাইগন ক্ষেত নষ্ট করছে, অথবা মুসলমানের মালকে আত্মসাৎ করছে। আত্মসাৎ, আপনার টাকা নিয়ে আত্মসাৎ করছে, এতিমের মাল আত্মসাৎ করছে। যারা মুসলমানের হালাল মাল আত্মসাৎ করে, হালাল মালের উপরে আক্রমণ করে, তারা কাবা শরীফকে ভেঙ্গে ফেলার চেয়েও বড় অপরাধ করে। বুঝাতে পারছি? তাহলে মুসলমানের মালের দাম কাবার থেকে বেশি, মুসলমানের জানের দাম কাবার থেকেও বেশি। আরেকটা হলো যেটা আমার সাবজেক্ট, মুসলমানের ইজ্জতের মূল্য কাবার থেকেও বেশি। মুসলমানের ইজ্জত, আপনি একজন মুসলমানের ইজ্জতকে আপনি যে কোনোভাবে সমালোচনা করে হোক, অ্যাটাক করে হোক, যে কোনোভাবে একজন মুসলমানের সামনাসামনি অপমান করে হোক, একজন মুসলমানের ইজ্জত নষ্ট করলেন, কেমন যেন আপনি কাবা শরীফকেই ভেঙ্গে দিলেন। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে মুসলমানের মাল জান, মুসলমানের মাল, মুসলমানের ইজ্জত কাবার থেকেও বেশি। এবার আসি, রাসূল বলছিলেন আমি মেরাজে গিয়ে দেখছিলাম এক ধরনের মানুষ হাতের মধ্যে নখ, কিসের নখ? তামার নখ। নখ দিয়া চেহারা আশ্রাইতে আছে, সে শরীরকে আশ্রাইতে আছে, ক্ষত বিক্ষত করতেছে। রাসূল বলেন আমি বলছিলাম জিবরিলকে, মান হুয়া ইয়া জিবরিল, ও জিবরিল এই লোকটা কেডা? নিজের হাতের নখ দিয়ে নিজের চেহারাকে সেইভাবে অ্যাটাক করতে আছে, রক্তাক্ত করতেছে, এই লোকগুলো কারা? রাসূলকে জিবরিল বলছিলেন ইয়া রাসূলুল্লাহ, তারা আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, আল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস। এক নম্বর যারা মানুষের গীবত করে তারা মূলত এই শাস্তিটা পাবে, তার মানে মানুষের গোশত যারা খাবে। আর দুই নম্বরে ওয়ায়াকাউনা ফি আরাদিহিম, যারা মানুষের মান সম্মান বিনষ্ট করবে, মান সম্মান ইজ্জত নষ্ট করবে, ইজ্জতে আঘাত সৃষ্টি করবে, বেউজ্জতি করবে, তাদের হাতের মধ্যে নখ দেওয়া হবে। আর এই নখ দিয়া তাদের চেহারা নিজেরা ক্ষত বিক্ষত করবে, তাদের বুক শরীরকে ক্ষত বিক্ষত করবে, তাদের নিজেদেরকে নিজেরা এই শাস্তিটা কিয়ামত পর্যন্ত টানা দিতে থাকবে, এক সেকেন্ডের জন্য থামবে না। তাহলে দুইটা কথা গুরুত্ব সহকারে বললাম, আমরা মানুষের ইজ্জত নষ্ট করব না, আমরা কোনোদিন গীবত করব না, করলে এই শাস্তিটা আমাদের পাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।